আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরু করেছি নিউ আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করে দেখা শুরু করে দিয়েছেন, সবাইকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি প্লিজ সম্পূর্ণটা দেখে তারপর যাবেন। ভিডিওতে ওয়াচ টাইমের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার টুকিটাকি সংসারে কিছু কাজ, এবং সেই সাথে তাল দিয়ে আমি খুব মজার একটা পিঠা তৈরি করেছি। তো সেই পিঠাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো প্লিজ আমার সাথেই থাকবেন। তো এরপর আমি এই যে টুকিটাকি কিছু জিনিস গুছিয়ে নিলাম। তারপর সুজি আনা হয়েছিল, হলুদ, চিনি, এগুলো আমি বের করে একটু গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তো বাজার করা হয়েছে শুক্রবারে, অনেক কাজই কিন্তু থেকে গিয়েছে, চাইলে সাথে সাথে অনেক কিছুই করা যায় না। তো এরপর আমি চলে আসলাম করার জন্য। তো তালের পিঠার জন্য এখানে আমি তালের রসটা বা তালের যে পিউরিটা সেটা নিয়ে নিচ্ছি। তো এটা আমি জাল করে রেখে দিয়েছিলাম, 2 দিন জাল খেয়েছিলাম। তো এটা ঘনত্ব ছিল ঠিক এরকম যেমনটা দেখতে পাচ্ছেন। তো এই পিঠাটা 2 রকম করে তৈরি করা যায়। আজকে আমি অন্য রকম করে তৈরি করব। তো সব কিছুই আমি পরিমাণ মতো দিয়ে দিব, যেহেতু রেসিপি আকারে ওইভাবে আসলে শেয়ার করছি না। তো তারপরে একটু শেয়ার করতেছি। তো সেই সাথে সাথে আমি আমার প্রিয় আপুদের সাথে আমার খুশির একটা বিষয় আমি একটু শেয়ার করতে চাই। সে আমার এর আগেও যে চ্যানেলটি ছিল, সেই চ্যানেলটির বয়স ছিল 1 বছর। 1 বছরে সেই চ্যানেল আমি কিছুই করতে পারিনি। নতুন হওয়াতে ওই চ্যানেল আমার প্রচুর ভুল ছিল, এবং সেই ভুল থেকে সেই চ্যানেল কখনোই গ্রো করতো না, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো আমার বড় আপুর পরামর্শে নতুন আরেকটি চ্যানেল খুলি। আর এই চ্যানেল নিয়ে অনেক স্বপ্ন ছিল, আমার আশা ছিল আমার এই চ্যানেল ভিডিওগুলো ভাইরাল হবে। কিন্তু এই চ্যানেল বয়সটাও কিন্তু আমার 6 মাস হয়ে গিয়েছে, তার কোনো ভিডিও কিন্তু ভাইরাল করতে পারিনি। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমার খুব পরিমাণে ইচ্ছা ছিল আমার একটা ভিডিওর পাশে কে লেখা থাকবে, 1K হোক, সেটা 2K হোক, মিনিমাম 1K তো থাকবেই। কিন্তু দুঃখের বিষয় এরকম আগের চ্যানেলটাও ছিল না। এই চ্যানেলে খুব করে চেষ্টার ফলে কিন্তু আমার একটা ভিডিওতে 1K ছাড়িয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি ভীষণ খুশি আমার আপুদের সাথে, তাই আমি শেয়ার করলাম। অনেক আপুদের অনেক অনেক আছে ভিউজ। তো আমার তো আসলে ওইভাবে নেই, প্রথমবার যেহেতু হলো, সেই খুশিটুকু আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। তো অনেকের কাছে 1Kটা প্রতিদিনের ভিডিওতে হয়ে থাকে, তাদের কাছে এটা কিছুই না। বাট আমার কাছে কিন্তু অনেক কিছু, কারণ আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি। আমি চেষ্টা করেছি, তারপর আমার এই স্বপ্নটা আজকে পূরণ হলো। আমি খুবই খুশি, এবং সেই সাথে কাজের আগ্রহটাও কিন্তু তৈরি হয়ে যায় পরবর্তীতে ভালো কিছু করার। তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সকল আপুদেরকে আমি সাপোর্ট করি, এবং সকল আপুদের প্রতিও আমার অনেক দোয়া, সবার আশা যেন পূরণ হয়। তো এরপর দেখতেই পেলেন আমি কিভাবে তালের পিঠার জন্য এই যে গোলাটা তৈরি করে নিলাম। এখানে পরিমাণ মতো চিনি, তারপর চাউলের গুঁড়ো, তারপর আটা, লবণ, এই সমস্ত দিয়ে দিয়েছি। তো এই পিঠাটা কিন্তু একদম ডুবো তেলে বড়া আকারে ভাজা যায়, সেটা খেতে খুবই মজা হয়। তো আমি আজকে একটু অন্যরকম করে ট্রাই করতেছি। এখানে খুবই সামান্য পরিমাণ তেল আমি প্যানে ব্রাশ করে নিয়েছি, আর এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি একটা একটা করে চারপাশে দিয়ে, কিন্তু একদম সত্যি কথা রিভিউ দিচ্ছি যে এইগুলা তলে আমার লেগে গিয়েছিল, উঠাতে অনেক বেশি সমস্যা হচ্ছিল, কিন্তু খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এবং আমি কিন্তু এটা পরবর্তীতে দেখা যাচ্ছে একটা বড় আকারে বানিয়েছিলাম চাপড়ির মতো করে। তো সেটাও খেতে খুবই মজা হয়েছিল। আসলে তালের যে কোনো জিনিসে তালের একটু স্বাদ ঘ্রাণ থাকলে সেটা খেতে সবসময় কিন্তু অনেক মজাই হয়। তো এভাবে কিন্তু একই রকম করে গোলা করে কিন্তু বড়াও তৈরি করা যায়। আর চাইলে যে এভাবে এই যে তলার দিকে একটু লেগে গিয়েছিল, যার কারণে উঠাতে একটু সমস্যা হচ্ছিল। আর এখন খুবই আনন্দের আর অনেক ভালো লাগার একটা জিনিস শেয়ার করব, সেটা এই যে আমাদের বাসার সামনে আমাদের লাইনে এই যে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী, টাকা পয়সা সব কিছু উঠানো হচ্ছে। ভীষণ আবেগের একটা জায়গা কাজ করছিল এই সময়টা। আমি বাবুকে নিয়ে বাইরে খাওয়াচ্ছিলাম। আমি আমার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী সাহায্য করেছি, দানের কথা আর নাইবা উল্লেখ করলাম। কিন্তু দেশের এই খারাপ পরিস্থিতিতে এগিয়ে আসছে দেখে এত বেশি ভালো লাগছিল।
অনেক কাপড় চোপড় সবাই দিচ্ছিল, আমারও অনেক কাপড় আর জানতাম না যে এরা আসবে, তাহলে আগে থেকে গুছিয়ে রাখতাম। তো এরপর হচ্ছে আমি গুছিয়ে রেখে দিব, এরপর যদি আসে আমি দিয়ে দিব। তো এরা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে স্টুডেন্ট। এরা হচ্ছে দেশের এই বন্যার্তদের জন্য হচ্ছে এই ফান্ড উঠোচ্ছে। তো যে যা পারেন সেখান থেকে এগিয়ে আসতে বলা হয়েছে। টাকা পারেন, কাপড় পারেন, যে কোনো খাবার সামগ্রী পারেন, সব কিছুই নিচ্ছে। তার থেকে কিন্তু সবাই অনেক কিছু দিয়েছে আর অনেক ভালোও লাগছিল। তো তারপরে যে আমি হচ্ছে সকালের নাস্তার জন্য এখানে চাপড়ি বানিয়েছিলাম। তো সেটা আপনাদের সাথে আগে শেয়ার করব, কিন্তু সেটা শেয়ার করা হয়নি, তো এখন শেয়ার করছি। তো এখানে চাপড়ি বলতে গোলা রুটি বানিয়েছিলাম। আমি তো অলস, তাই হচ্ছে যত সম্ভব হচ্ছে শর্টকাটে যেটা তৈরি করা যায় সেটাই করে থাকি। আর এখানে দেখেন কেমন অলস, একটু মুরগির মাংসের ঝোল ছিল আর আমি কড়াই সহ হচ্ছে খেয়ে নিলাম। তা না হলে দেখা যাচ্ছে এটা আরেকটাতে মাখালে সেটাও পরিষ্কার করতে হবে, তাই আমি হচ্ছে এইভাবেই হচ্ছে খেয়ে নিলাম। আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমার ভিডিওর সাথে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতেছেন, সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আবারও মনে করে দিচ্ছি, যদি লাইকটা দিতে না থাকেন মনে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শেষ করবেন। এই যে মিষ্টি এনেছিলাম, 2টা রসগোল্লা বাবুর জন্য বাইরে থেকে কিনেছিলাম, আর বাবুর জন্য হচ্ছে একটা দিলাম। আজ দুপুরে কি রান্না করেছি সেগুলোই শেয়ার করতে করতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। এখানে রান্না করেছিলাম হাতে মেখে বেলে মাছ দিয়ে চচ্চড়ি, আরও রান্না করেছিলাম হচ্ছে সজনে পাতার ভর্তা, আর রান্না করেছিলাম হচ্ছে পুঁই শাক ভাজি। তো সজনে পাতার ভর্তার রেসিপিটা কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। এত বেশি উপকারী, এত বেশি মজাও, তো সেটার হচ্ছে উপকারের কথা বলে শেষ করা যাবে না। এই হলো সজনে পাতার ভর্তা, আর এই হচ্ছে আমার পাশে রাখা পুঁই শাক। তো সবার কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই সময় মতো আপনাদের পরিবারেও আমি হাজির হয়ে যাব এবং আপনাদের ভিডিওগুলো কিন্তু দেখে নিব। আমার প্রিয় আপুরা সবসময় পাশে থাকবেন সেই অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই আমরা বন্যার্তদের জন্য অনেক অনেক দোয়া করি, ঘরে বসে কিছু করতে না পারি, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।